ফাইনালি চলে আসলাম বিলের ভিতর মাছ ধরতে। আর বিলের ভিতর মাছ ধরার আনন্দটা আসলে অন্যরকম। আর এখানে ধুপ ধারাপ করে পড়ার অনুভূতিটাই আসলে অন্যরকম। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে একদম অন্যরকম। এই যে দেখেন, পুরো বিলের ভিতর আমরা এখন মাছ ধরবো। আর এখানে কিন্তু একদিন আগে থেকেই আর কি মোটর লাগিয়ে পানি ছেঁচা হয়েছে। আর দেখেন, আজকে চারদিকে পানি ভরে গেছে। এদিকে তো জোয়ারের এলাকা, তো কখন যে পানি ভরে যাবে বলা মুশকিল। তো আজকে দেখেন চারদিকে পানি, এটা দেখে তো আমরা পুরোই অবাক। আর এজন্য আমাদের একটু বেশি সময় লাগতেছে। তো চলেন এই যে মাছ ধরার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর এই যে আমার মহারাজ বিআই, নামেই যেমন মহারাজ, গুণও তেমন মহারাজ, কাজও তেমন মহারাজ, চেহারাই অমন মহারাজ, দেখলেই বুঝতে পারতেছেন। আর হ্যাঁ, অবশ্যই কেউ কিন্তু নজর দেবেন না, মাশাল্লাহ বলে যাবেন। আর আমার বিআই তো হাড়ি নিয়ে একদম একবার এদিক আসে আর একবার ওদিক যায়, তার মানে বুঝতেই পারতেছেন যে আমরা কত মাছ ধরবো। যাই হোক, মাছ ধরার অনুভূতিটা আমার খুবই ভালো লাগতেছে। আর আমি মনে হয় বড় হয়ে এই প্রথম মাছ ধরবো। তো এই যে মাছ ধরার আগে অনেক 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 প্রসেসিং থাকে। আসলে কোনো কাজই সহজ নয়, সব কাজই কঠিন, তবে সহজ করে নিতে হয়। আমরা তো শুধু মুখেই বলে যাই মাছ ধরবো মাছ ধরবো, কিন্তু মাছ ধরার আগেও কিন্তু অনেক 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 কষ্ট করা লাগে। তো চলেন এবার মাছ ধরতে নেমে পড়ি। আর আমি জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো, কারণ মাছ ধরবো না ভিডিও করব। তো এই যে যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। তো বিশেষ করে ওপাশে আরও পাতিল পুতিল আছে, ওগুলো আনতে হবে। যাই হোক, আপারা দেখেন হাঁড়ি পাতিল নিয়ে সবাই দৌড়োদৌড়ি শুরু করে দিল। আর আমার আর কাজ কি? আমার কাজ শুধু মানে মোবাইলটা অন করব আর আপনাদের ভিডিও করব। তো আজকে আমরা এখানেই মাছ ধরব। তো এই দেখেন দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন পানিতে সব থই 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 করিতেছে। যাই হোক, এখন মাছ ধরার পালা। তো চলেন এখন বাসা থেকে আগে আরও জিনিসপত্র রয়েছে, ওগুলো একটু আনতে হবে। তো আমি আর আপা আগে দেখে গেলাম, আর এখন বাচ্চাদের সবাইকে আনবো, এনে আমরা মাছ ধরা শুরু করে দেব। তবে একটা কথা না বললেই নয়, আমরা যারা শহরে থাকি আমরা মনে করি গ্রামের জীবন অনেক সহজ, তবে অতটাও সহজ নয়। দেখেন, আমার আপা কিন্তু গড় গড় করে হেঁটে যাচ্ছে, আমি কিন্তু পারছি না। আমি কত পিছনে পড়ে আছি। আর বিশেষ করে জানেন না, পানির ভিতর আমি এক পা দিই তো আমি দুই পা পিছেই যাই। আর আমি যে কতবার ঠুপুস ঠাপুস পড়েছি এর কোনো সীমা নাই, মানে বহুবার। আর এই যে এইগুলো দেখেন, আমার জন্য আমার আপা দাঁড়িয়ে আছে, কিছু দূর যাবে আর দাঁড়িয়ে থাকবে আমার জন্য। মানে এগুলো পথ চলা আসলে অনেক 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 কঠিন। তবে অবশেষে এই কষ্টের দিন পার করলাম, মানে কষ্টের পথগুলো পার করে ভালো জায়গায় চলে আসলাম। তো এই যে আগান বাগান দিয়ে যাওয়া অনেক কঠিন। আর এগুলোকে আমার শ্বশুরবাড়ি এলাকায় বেড় বলে, আপনাদের দিকে কি বলে জানি না, প্লিজ কমেন্টে জানাবেন। আর এদিকে তো নদীর এলাকা, তো বেশিরভাগই পানি থাকে। তো আমাদের সবারই অবস্থা দেখেন কাদামাখা। আর মাছ ধরতে যাব, কাদা মাখবো না তা হবে না, তা হবে না। দেখেন জামা কাপড় সব আর কি ভরে গেছে কাদায়। আর এখন আমরা এখান থেকে শুকনা কিছু খাবার নিয়ে যাব, আরও মানে খুঁটিনাটি পান সুপারি এগুলো সব নিয়ে যাব। এজন্য বাসায় আসলাম, আর সাথে করে কিন্তু বাচ্চাদেরও নিয়ে যাব। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর মজা পাবেন। যাই হোক, সবাইকে ভালোবাসা, অবিরাম।